দেখো আজকে আমরা পড়বো এখন কলেরা। এটা 8 ক্লাসের সিলেবাস আছে, আর এনসিইআরটি থেকেও আমি পড়াবো। এনসিইআরটিতে উল্লেখ আছে, অর্থাৎ 12 ক্লাসও তুমি এটা পাবে একবার, আর 8 ক্লাসে এখন আমাদের সিলেবাসে আছে। আর চাকরি পরীক্ষার জন্য অনেকেই পড়ে যে কলেরা রোগের জীবাণুর নাম কি, রেল পরীক্ষায়, পিএসসি পরীক্ষায়, WBCS পরীক্ষায় সারা জীবন তোমার কাজে দিবে। দেখো কলেরা রোগটা কী রোগ? কলেরা রোগটাকে ইংরাজিতে বলে হেজা রোগ, এই হিন্দিতে, মানে ভারতবর্ষের লোকে একে হেজা রোগ, উত্তরপ্রদেশ, বিহার হেজা রোগ বলে এটাকে, বাংলাতে কলেরা বলে। হ্যাঁ, অনেক সময় ডিসেন্ট্রিও বলে এটাকে, অনেক সময় ডিহাইড্রেশনও বলা হয়, কেউ শুধু ডিহাইড্রেশন নাম দিয়ে দিয়েছে। মডার্ন চিকিৎসাতে ইয়াকে বলা হয় ডিহাইড্রেশন। তো রোগটার সিমটমস হচ্ছে পায়খানা হবে, প্রচুর পায়খানা হবে, চাল ধোয়া জলের মতন কালার হবে পায়খানাটার মধ্যে কোনো কঠিন পদার্থই থাকবে না, লিকুইড একদম চাল ধোয়া জলের মতন, এটা সিমটমস এনসিইআরটিতে আছে এটা। আর বমি হতে পারে। এবারে যদি প্রচুর পায়খানা হয় আর বমি হয় তাহলে পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে, কারণ জলটা তো একদিকে বেরিয়েছে, জলটার কিডনির কোনো কাজেই নেই, কিডনি রেস্টে চলে গিয়েছে পুরা, কিডনি বহুত আরাম। এটা হইলে পেচ্ছাপ বন্ধ হয়ে যায় একদম, বমি হইতে থাকে আর পায়খানা হইতে থাকে, অনবরত কন্টিনিউ হইতে থাকে। তাহলে এবারে কী হবে, তোমার শরীরে জল কমে যাবে, জল কমলে প্রেশার কমবে, প্রেশার কমলে চক্কর আসবে, চক্কর আইলে লো প্রেশার হবে, পালস কমে যাবে, পালস রেট কমে যাবে, চোখগুলা খালায় বসে যাবে, গাল খালায় বসে যাবে, নমস্কার দেখাবে তোমাকে, উপায়সা দেখাবে। ঠিক আছে, এমনিতেই সবাই এইটা হয়েছে, ছোটোখাটো কলেরা সবারই হয়। ঠিক আছে, বাঁচে থাকতে গেলে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স সবাই আছে, আশা করি। কেউ যদি নাই যে এক্সপিরিয়েন্স নাই আমার কলেরা হওয়ার, হালকা কলেরা সবারই হয়, ঘরেই সেরে যায়, 2-3টা ডাইজিন খাবে সারি যাবে। ওটা এক ধরনের ছোটোখাটো কলেরা ছিল, বুঝতে পারছি কথাটা? হালকা হয়ে যায়, ডিপলি হয় নাই কারো। বেশি কঠিন হইলে অনবরত পায়খানা, যদি ঘরেও না সারে ছোটোখাটো ডাইজিন, জ্যালোসিন, মেট্রোজিন, ঘরেও আমাদের প্রখ্যাত আছেই, সেগুলো জোয়াইন, এগুলো খাইও যদি না কমে, তখন রিসেন্ট কোনো চিকিৎসালয়ে যেতে হবে, তোমাকে দিবে স্যালাইন, তোমাকে দিবে ইঞ্জেকশন, তোমাকে দেবে অ্যান্টিবায়োটিক, তারপরে তোমাকে 2-3 দিন রাখবে, তারপরে তোমাকে ছাড়িয়ে দিবে। আর ছাড়ার পরেও তোমাকে কিছু উপদেশ দেওয়া হবে, কলা সিদ্ধ খাও, পিপা সিদ্ধ খাও। শোনো, কলা সিদ্ধ, পিপা সিদ্ধ, কলা সিদ্ধ, পিপা সিদ্ধ, করলা সিদ্ধ, যে কোনো সিদ্ধ সবজি, ভাত যদি তুমি খাও, সব রোগই ছাড়ে, সব রোগ। খাবারই আসল ওষুধটাই আসল ওষুধ নয়, খাবারটাই আসল ওষুধ, খাবার সিস্টেমটাই হচ্ছে ওষুধ। দেখো কলেরা রোগটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা খুব ইম্পর্টেন্ট। রোগটা কী ঘটিত রোগ? ফার্স্ট আমরা ব্যাকটেরিয়া ঘটিত হইতে পারে, জীবাণু তো বটে সবাই, জীবাণু ব্যাকটেরিয়াও, জীবাণু ছত্রাকও, জীবাণু ভাইরাসও, কিন্তু এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ, নিশ্চয়ই জানো, ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা সুগঠিত নয়, প্রোক্যারিওটিক কোষ সম্বন্ধে নিশ্চয়ই সবার আইডিয়া আছে। তো ব্যাকটেরিয়াটা আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। শোনো, ব্যাকটেরিয়া 2 ধরনের আছে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। মানে গ্রাম নেগেটিভ মানে এরা, শোনো, ব্যাকটেরিয়া তো আর খালি চোখে দেখায় না, হাতেই লয় তো কোনো যে দূর থেকে দেখাবে ব্যাকটেরিয়া। তোমার ব্লাডের মধ্যে এই জীবাণুটাকে টেস্ট করা হবে, ভিব্রিও কলেরির জীবাণুটাকে। জেনারেলি সিমটমস দেখেই বোঝাই যায় যে কলেরা হয়েছে, তাও কনফার্মের জন্য ব্লাড টেস্ট করা হয়। ব্লাড টেস্টে দেখতে পাবো কোমাসেপ ব্যাকটেরিয়া, কোমার মতন ব্যাকটেরিয়াগুলো দেখতে হবে, এরকম কোমার মতন দেখতে, কোমাসেপ, খুব ইম্পর্টেন্ট। কোমাসেপ ব্যাকটেরিয়া, আমাদের বাংলাতে কমা দিই না তেমনি সেপ। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ কী বটে পরে বুঝতে পারবে সেটা। গ্রাম পজিটিভ মানে একটা বিশেষ ধরনের কালার, অনুবীক্ষণ যন্ত্রে আমরা যখন ব্যাকটেরিয়াকে দেখি তখন কালার দিই সেলটাতে, কভার স্লাইডলি কালার দিই, কালারেই হয় না এটা। তখন যারা কালার হয় না তারাকে বলে গ্রাম নেগেটিভ, আর যারা স্পেশাল কালার দিয়ে আমরা দেখি, কালার দিয়ে ভালো দেখায়, তখন ওইটাকে বলে গ্রাম পজিটিভ। তো এটা গ্রাম নেগেটিভ মানে অনেক ছোটো ব্যাকটেরিয়া, কোমাসেপ আকৃতি, ভিব্রিও কলেরি। নাম কি মনে? ভিব্রিও কলেরি, খুব ইম্পর্টেন্ট, নামটা ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষাতেও পড়ে, জেনারেল নলেজের জন্য এটা দরকার। এটা ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া বটে, কলেরা রোগ সৃষ্টি করে ভিব্রিও কলেরি। ব্যাকটেরিয়াটার ধরন বললাম, ব্যাকটেরিয়াটার নাম বললাম, ইনফেকশন কী করে শোনো এবারে। এই ব্যাকটেরিয়াটা কোথায় পাওয়া যায়, ইয়ার সুটেবল জায়গা, এই ব্যাকটেরিয়াটা চয়েস করে কোন জায়গা। ফালতু খাবার, পচা খাবার, বাসি খাবার, পচা পকোড়ি, বাসি চপ, বাসি সিঙ্গাড়া, বাসি লুচি ছেঁকা, এইসব যদি তুমি খাইছো, তার সঙ্গে যদি ঝাল মেরে দিয়েছো আর অতিরিক্ত মশলা মেরে দিয়েছো, আর ওয়েদার যদি খারাপ আছে, গরম, ঠিক আছে, তাহলে তুমি এই রোগটা ধরে লাভ হয়েছে তোমার। কাঁচা লঙ্কা যদি খাই দিয়েছো, পাকা লঙ্কা, মশলা, এইসব যারা খায় বেশি, টেস্টি খায়, যারা জীবটা যাদের লোভী খুব, তাদের এই রোগটা বেশি হয়। কোনো কিছু কাণ্ডজ্ঞান থাকে না, উল্টাপাল্টা খাবার খায়, এই খাবারের মধ্যেই ব্যাকটেরিয়াটা থাকে। শাকসবজির মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়াটা থাকে, জলের মধ্যেও থাকে, অনেক সময়
বর্ষাকালে নতুন নতুন জল বেরোয় বিভিন্ন জায়গায়, সেই জলের নলকূপে বা কুয়ার জলেও ওই ব্যাকটেরিয়াটা থাকে। গ্রামকে গ্রাম, কোনো পুকুরের জল ইউজ করে কোনো গ্রাম, ওই গ্রামটার পুরাপুরি কোলা, আগে এটাকে ওলা ওঠা বলা হইতো। একটা গায়ের লোকের হইলে সেই শরৎচন্দ্রের লালু গল্পে এটা আছে, লোক মরি যেত, আগে বাঁচত নাই কেউ। এখন এটা কোনো ট্রিটমেন্টই নয়, ছোটোখাটো ট্রিটমেন্ট, ঘরে বসেই ঠিক করা যায়। বললাম যদি ঘরে না ঠিক হয় তখন একটু হসপিটালে যাই, একদিন থেকে চলে আসো, তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ডিহাইড্রেশন হয়ে যায় তো আগে তো রিহাইড্রেশন করতে হবে উল্টা। এইটাতে ডিহাইড্রেশন, শরীর থেকে জলটা বেরিয়ে যায় পায়খানা এবং বমির মাধ্যমে, ডিহাইড্রেশন বলা হয় এটাকে, যেটা হয়। কিন্তু তাইলে তোমাকে কি করতে হবে, ডিহাইড্রেশনের উল্টা তোমাকে রিহাইড্রেশন নিতে হবে। মানে আরও ঘুরে পুনরায় জল শরীরে যোগ করতে হবে। তাহলে জল যোগ কী করবে, ঘরেই তুমি গরম জল খাও 2-4 দিন, গরম জলে তো ব্যাকটেরিয়াটা মরে যায়। গরম জল খাও, গরম জলে একটু নুন হালকা চিনি মিশিয়ে দাও, এটা ঘরেই ওআরএস হয়ে গেল, ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা খাও, ওরাল মানে প্রাথমিক, রিহাইড্রেশন মানে বুঝছো জলযোগ। এটা যে ডিহাইড্রেশন মানে জল উঠিয়েছে, জল বিয়োগ শরীর থেকে পায়খানা বমির মাধ্যমে, আর রিহাইড্রেশন তুমি জল দিচ্ছ শরীরকে, শরীরের কোষগুলো আরও করে জল পাইছে, মজবুত হয়েছে, সলিউশন। এইটা খাও, কিংবা স্লাইন নিতে হবে, স্লাইনের মাধ্যমেও এই ওআরএসেই যে এক ধরনের কোষগুলোকে সতেজ করে দিয়ে স্লাইন দিয়ে, হসপিটালে স্লাইনের ব্যবস্থা থাকে ভালো। আর তাছাড়া সবথেকে বড় কথা, কোথায় শরীরের ক্ষতি করে শুনো, ব্যাকটেরিয়াটা তো খাবারের মাধ্যমে বা মলে, যে রোগী রয়েছে তার মলেও থাকে, যে রোগী রয়েছে তার মলে পাওয়া যায় ব্যাকটেরিয়াটা। সেই মলে মাছি বসিল, সেই মাছি তোমার খাবারে বসিল, ফলে তোমার রোগটা হয়, মলের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, বাস মলের মাধ্যমে ছড়ায়, খাবারের মাধ্যমে ছড়ায়, আঁঠো থালার মাধ্যমে ছড়ায়। আগে বিরাট ছোঁয়াচে ছিল রোগটা, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, এখন অত প্রকোপটা কমিয়েছে এই ব্যাকটেরিয়াটা। জলের মাধ্যমে ছড়ায় তো, সবাই পুকুরের জল ইউজ করতে হবে, পুকুরের জলেই খাইতো। এখন তো পানীয় জল ঘরে ঘরে সাপ্লাই হয়ে গেছে, আমরা বিভিন্ন ধরনের আবার অ্যাকোয়াগার্ড দিয়ে এইসব ব্যাকটেরিয়া থাকে না, তো ক্ষতি করে শরীরের। শুনো, ক্ষুদ্রান্তর নাম শুনেছ? ক্ষুদ্রান্ত, এই যে পৌষ্টিকতন্ত্র, রেডিমেড পৌষ্টিকতন্ত্র একটা আঁকছি, বসে আঁকো প্রতিযোগিতা। এইখানে পাকস্থলীর পরেই কী আছে মোনা, ডিউডিনাম, ক্ষুদ্রান্ত শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছ? আর এটা বৃহদন্ত, তোমরা বেসিক কনসেপশন এটা সবাই থাকতে হবে। পৌষ্টিকতন্ত্র প্রথম কনসেপশন, এটা মলাশয় মল, তাহলে এইটা ইলিয়াম, জেজুনাম, আর এই ডিউডিনাম, ইলিয়াম, জেজুনাম, এই পুরা সরু নলটা এটাকে বলে ক্ষুদ্রান্ত। আর তারপর থেকে ঊর্ধ্বমুখী কোলন, নাড়াড়ি কোলন, এটাকে বলে বৃহদন্ত। কিন্তু ক্ষুদ্রান্ত মনে রাখো, স্মল ইন্টেস্টাইন, এটাকে বলে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রযুক্ত অন্ত্র। আর একটা আমাদের অন্ত্র বিরাট, পাকস্থলীর পর থেকে মলাশয় তক্ষ সবটাই অন্ত্র, কিন্তু একটা অন্ত্র হচ্ছে ক্ষুদ্র আর একটা অন্ত্র হচ্ছে বৃহৎ। বৃহদন্ত্রকে আমরা আদরে কি বলি, বৃহদন্ত, আর ক্ষুদ্রান্তকে বলি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের 3টা ভাগ জানেন তো সবাই, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই ডিউডিনাম, জেজুনাম আর ইলিয়াম, ডিউডিনাম, জেজুনাম এবং ইলিয়ামের প্রাচীরগুলাতে ভিতর দিকে, এই যে ওর আবরণী কলাটাতে, এইটাতে যাই পরে এই ব্যাকটেরিয়াটা চয়েস। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে, এইটা হচ্ছে ওর দার্জিলিং, এইটাই সুইজারল্যান্ড। ঠিক আছে, এইটা ওর চয়েস, এইখানে যাইতে পাইছে না, ও জীবন দুর্দান্ত। মানুষের ক্ষুদ্রান্ত হচ্ছে ওর ক্ষেত্রে ওর সুইজারল্যান্ড, মানে ওইটা ওর বেস্ট জায়গা পৃথিবীর। গেল তোমার ক্ষুদ্রান্তে কোনো মতে ঢুকিছে, কারো মাছির দ্বারা হোক, বাজে খাবারের দ্বারা হোক, বাসি খাবারের দ্বারা হোক, পচা খাবারের দ্বারা হোক, তুমি কোনো মতে তোমার শরীরে গিয়েছে, ওইটি গিয়ে পরে তোমার ক্ষুদ্রান্তটাতে ঘা মারতে শুরু করবে। কী করবে, ঘা, ও ক্ষুদ্রান্তের ফাঁসিরগুলোকে গর্ত করবে ভিতর দিক থেকে, একদম বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশান বন্ধ করে দেবে। এনজাইম যেটা খরণ হয় হজমের জন্যে, হজম তো হবে কি নাই, উল্টা কী করবে কেন, তোমার শরীরের ভিতরের যে জলটা রক্তে, সেইটাকে বাইরে বাই করে দেবে। আর এইখান থেকে জল শোষণ করতে পারে, জানো তো, আমাদের রক্ত, আমরা যে জল খাই, জলটা শোষণ করে কষে কষে নিয়ে যায়, সেইটা তো সোডিয়াম শোষণ বন্ধ, ক্লোরিন শোষণ বন্ধ করে দেবে একদম, বরঞ্চ সোডিয়াম ক্ষরণ করবে উল্টা, শোষণ করবে নাই, ক্ষরণ করবে উল্টা। শরীরের যত সোডিয়াম ঢুকিয়ে আছে সেগুলোকে আরও ক্ষুদ্রান্তে আসে গাড়াটাতে ঢুকাই দিবে। এইবারে তাহলে ক্ষুদ্রান্তের থেকে এবার ক্ষুদ্রান্ত কোথায় বের করবে, মল দিয়ে বের করবে। আর তাও যদি হুকুচ ফুকুচ হয় ক্ষুদ্রান্ত, বমি দিয়ে বের করবে। তাহলে তোমার শরীর থেকে কত জল বেরিয়ে গেছে বুঝছো? শরীরের মধ্যে আমার মানুষের 70% জল, 70% শরীরে জলেই আছে আমার, আর কিছু নয়। বিভিন্ন কোষ আছে বলছো, কোষগুলোতেও তো জল আছে। কোষগুলো কী বটে, আমার শরীরটা কোষ নিয়ে গঠিত, আর কোষগুলো কী নিয়ে গঠিত, জল নিয়ে গঠিত। তাহলে সেই জল যদি বেরিয়ে যায়, তাহলে তুমি আর কি থাকলে, তুমি একদম ফন্টুস হয়ে যাবে, মারা যাবে, হালকা মারা যাবে। ঠিক আছে, তাহলে বলে এই ব্যাকটেরিয়াটাকে বিপজ্জনক। যদি একবার চলে গেছে ইন্টেস্টাইনে, ও তো বিপজ্জনক, ও তো ওইখানে তো ঘর ঢালাই করে দেবে, কিন্তু পারমানেন্ট ঘর করে দেবে।
যতক্ষণ না তুমি মরছো তখন আমাকে কী করতে হবে, ইয়াকে মারার জন্য ওষুধ লাগবে। কী ওষুধ লাগবে মনে? অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়া যদি কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, মনে রাখার দিকে ব্যাকটেরিয়া ঘটিত যদি রোগ হয় পৃথিবীতে কোনো কারো ব্যাকটেরিয়া ঘটিত, এটা তো ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলেছি, ব্যাকটেরিয়াটার পরিচয় কমাসে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়াটা ঠান্ডা তো গরমে বহুত জায়গায় বাঁচেই, ঠিক আছে। ব্যাকটেরিয়া অদ্ভুত ব্যাকটেরিয়া, ছোঁয়াচে ব্যাকটেরিয়া বটে। ইয়ার হইলে একজনের হইলে তার মল থেকে তার আঁঠো খাইলে, তার বাসি আঁঠো খাবার খাইলেও চলে যায়। ব্যাকটেরিয়া, তোমার ব্যাকটেরিয়ার প্রিয় জায়গা কোনটা? তোমার শরীরের কোন জায়গাটা ওর চয়েস? ক্ষুদ্রান্তের পাঁচিল। বাকি পাকস্থলীর পাঁচিল দিয়েও পেরিয়ে যাবে, মুখেই তো ঢুকছে খাবারটা। আমার খাবারের সাথে ঢুকছে মানে তো মুখেই ঢুকছে ব্যাকটেরিয়াটা। কিন্তু দেখো মুখগহ্বরকে কিছু করে না। মুখগহ্বরও তো তোমার লেয়ার আছে, কোষ আছে, কোনো করে না। ইন্টারেস্ট নেই ওইখানে, গ্রাস নালীকেও কোনো করে না, পাকস্থলীকেও কোনো করে না, ছেড়ে দেয়। ক্ষুদ্রান্তকে ভুলবে, তোমাকে চায়, বাস ক্ষুদ্রান্তের পাঁচিলটিতে ঘা মারবে। এবার তুমি তাহলে ওষুধ মারবে। ওষুধ কী আছে বাবা? অ্যান্টিবায়োটিক দোকানে হাসপাতালে সাপ্লাই আছে, যদি কিনতে যাও না তুমি আরও ডাইরেক্ট প্রাইভেট ডাক্তার চলে গেলে। প্রাইভেট ডাক্তার ছাড়া তো মানুষের আজকাল রোগ সারে না, নেশা ধরে গেছে। হসপিটাল যাবে না, যে ফ্রি ট্রিটমেন্ট কে করাবে? স্টেটাস এইটাও, যেমন ঘরের সব কিছু স্টেটাস, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে, এটা একটা স্টেটাস মায়েদের। পড়া হোক না হোক, ইংলিশ মিডিয়াম পড়েছে, ছেলে শিখুক না শিখুক, ঠিক আছে। ইংলিশ মিডিয়াম মানে ও হয়েছে বিরাট শিক্ষা হয়েছে, আরে অশিক্ষিত ইংরেজ আছে পৃথিবীতে। আর শোনো, আর একটা হচ্ছে তোমার হসপিটালে দেখাবো না কোনো কিছু। আরে হসপিটালে স্যালাইন আছে, হসপিটালে তোমার এই রোগটা সারিয়ে যাবে একদম 1 ঘন্টার মধ্যে। যে কোনো ডাক্তার সারিয়ে দেবে, নার্সে সারিয়ে দেবে, ডাক্তার দরকারই নেই। নার্সরা এটা অভ্যস্ত, ডাক্তার আসবে তার আগেই সারিয়ে যাবে। ঘরেও সারিয়ে যাবে তোমার, কিন্তু ঘরে তুমি স্যালাইনটা পাবে না। ওষুধ তুমি কিনে আনো। শোনো, হসপিটালে একটা ওষুধ সাপ্লাই আছে, ডক্সিসাইক্লিন, মনে রাখবে। এটা হসপিটালে ফ্রি পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক বটে। বাস এইটি তুমি খাইয়ে দাও, বেশি না, 2-3টা কোর্স কমপ্লিট করো না, আরও 10টা খেয়ে দাও না। হ্যাঁ, কোর্স কমপ্লিট বলে কোনো কিছু নাই পৃথিবীতে। সারিয়ে গেলে তোমার ওইটাই কোর্স, যতক্ষণ তক সারিয়ে গেল। আর কোর্স কমপ্লিট ছাড়াও তুমি কারো কথা শুনবে না, আজে বাজে কোথাও কাম দিও না, বিরাট কোনো এখানে কোনো সায়েন্স কাজে লাগাও না। আরে ওষুধটাকে লিভারকে হজম করতে হচ্ছে, পাকস্থলীকে ওষুধটাও তো হজম করতে হয়। অত বড় বড় মোটা 400 পারের অ্যান্টিবায়োটিক, লিভারটা তোমার ড্যামেজ হয়, এটা বুঝতে হয়। রোগটা নাইলে জীবাণু থাকুক না অল্প স্বল্প, জীবাণু এলে পরের দিন আরও খাবো। কলেরা তো তুমি এখন আর মরবে না, ঠিক আছে। তাই ডক্সিসাইক্লিন খাবে, হসপিটাল সাপ্লাই দেয়। স্টেপটোমাইসিন, এই ওষুধটাও ভালো, লেখো ওষুধগুলো লিখবার ইন্টারেস্ট আছে। হসপিটালে সাপ্লাই আছে স্টেপটোমাইসিনও। আর টেট্রাসাইক্লিন বলে একটা ওষুধ আছে, এটাও তুমি দিতে পারো, দোকানে কিনতে পাওয়া যায় টেট্রাসাইক্লিন। এইবার কোম্পানি যদি কিনতে যাও, এটাই বিভিন্ন নাম দিয়ে আছে। ওষুধ দোকানে যদি তুমি চলে যাও কোনো মেডিকেল শপে, তো এই ওষুধগুলোই বিভিন্ন নামে আছে, কথাটা বুঝতে, অন্য নাম। এইটার নাম হয়তো থাকবে রেজিস্ট্রেড ক্রেস্টিংস, এটার নাম হবে অ্যাস্টোমেসিন, অদ্ভুত অদ্ভুত নাম দেবে তুমি, কিন্তু যে কেমিক্যালটা আছে একই, তোমার মিলিবে কোনায়। আর শোনো, রোগটা তোমার সারিয়ে যাবে, ব্যাকটেরিয়াগুলোকে মারিয়ে দেবে এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করে। তোমরা জানো ক্ষুদ্রান্তর পাঁচিলটা তখনও কি যাবে মারিবে, ভালো। ধরো তোমার সারিয়ে গেছে রোগটা, পায়খানা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বমিও বন্ধ হয়ে গেছে, জলেও তুমি অনেক স্যালাইন নিয়ে নিয়েছো, কাল থেকেই তুমি কি পুরা ফিট না? এই যে তোমার ঘাট আছে না বাবু, ক্ষুদ্রান্তের যে ঘাট ও করিয়ে দিয়ে গেছে, সেই ঘাটও তো দাগগুলো তো থাকবে, কি গর্তগুলো তো থাকছেই। তখন তোমাকে বেশি কিছুদিন অন্তত 1 মাস পিপা সিদ্ধ, কলা সিদ্ধ, পিপা সিদ্ধ খুব ইম্পর্ট্যান্ট। পিপা এনজাইমটা ওই ভিতর দিক থেকেও মলম বটে, গোটা পাকস্থলীটার মহলম করে দেয় পিপার উৎসেচকটা। কাঁচা কলার উৎসেচক, লঙ্কা নমস্কার করে দাও, লঙ্কা খাও না, লঙ্কা দিয়ে যা আছে, চেনাচুর একদম নমস্কার। চেনাচুর ডাইরেক্ট গর্ত করে, ভিব্রিও কলেরি থেকে চেনাচুর নিজে আরও ডেঞ্জারাস, ভিব্রিও কলেরি তার থেকে ভালো, চেনাচুর আরও বেশি গর্ত করে। আর তেল নমস্কার করে দাও কিছুদিন, তেল এমনিতেই না খাওয়া ভালো, 20 দিন তেল খাও না কলেরার পর, ঠিক আছে। কাঁচা পোস্ত বাটা ভাত খাও, অড়র সিদ্ধ ডাল খাও, 2টি করে ভাত খাও, ফিটনেসটা তোমার বাড়ুক। তারপরে তুমি আস্তে আস্তে তোমার ফেভারিট জিনিসগুলো খাও, যেগুলো তুমি ভালোবাসো। কিন্তু প্রথম 1 সপ্তাহ অন্তত রেস্টে থাকো, 1 সপ্তাহ। ওই ওষুধগুলো তোমার অ্যান্টিবায়োটিকই বটে, অ্যান্টিবায়োটিকটা তুমি কত সুন্দর করে খেলে। আর পিপা সিদ্ধটাকে তুমি ওষুধ যেদিন ভাবতে শুরু করবে, কাঁচা কলা সিদ্ধটাকে ওষুধ ভাবতে হোক মনে মনে, যে ন্যাচারাল ওষুধ, যে একটা ওষুধ কোনো ক্ষতি করে না, খাবারটাই ওষুধ। এই ওষুধগুলো তোমার শরীরে ক্ষতি করে না, কিন্তু এই স্ট্রেপ্টোমাইসিন আর ডক্সিসাইক্লিন এগুলো ক্ষতি করে। হ্যাঁ, তোমারও ক্ষতি করে, ব্যাকটেরিয়ারও ক্ষতি করে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষতিটা বড় জিনিস। এখন তো ব্যাকটেরিয়া তোমার শরীরে অবাঞ্ছিত জিনিস, ওইটাকে তো আগে মারতে হবে। ওইটা মারার সাথে সাথে ও তোমার শরীরেও অনেক কিছু মেরে দেয়, কথার বুঝতে, কিছু কিছু ভালো ব্যাকটেরিয়াও মেরে দেয়।
ব্যাকটেরিয়া মানে এমন লাগে আরও আমার শরীরে অনেক ভালো ব্যাকটেরিয়া আছে তারাকেও মারে, কিন্তু আমাকে এখন ভিব্রিও ক্লোরি গুছাইতে হবে। এই জন্য আমাকে তখন অত দেখলে হবে কি নয়। কিন্তু মনে রাখো যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া মানে তোমার শরীরের একটা ক্ষতি হয়েছেই। কিন্তু এখন যে রোগটা আমার অলরেডি ভেঙে গেছে সেটাকে সারাতে জন্য অ্যান্টিবায়োটিক সবাইকে খেতে হবে, সেটার পরিমাণ কম খাবে, কম যখন সারিয়ে যাবে আর খাওয়ার দরকার নেই, তখন তারপরে তুমি খাবার এমন খাও যাতে করে শরীরটা আবার মানে ওই ইনফেকশানগুলো চলে যায়। তাহলে আমরা কি বুঝলাম এখন? কলেরা রোগ সম্বন্ধে ডিটেলস বুঝলাম, ওর ব্যাকটেরিয়ার নাম বুঝলাম, কোথায় ইনফেকশন করে, কী করে সারিবে রোগটা, সব কিছু বলেছি। নেক্সট ভিডিওগুলোতে আমি বিভিন্ন রোগ সম্বন্ধে আমাদের যত রোগ আছে আমার প্রায় জেলা হয় ডিটেলসে রোগ আসবে, এবং সেই রোগটা থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে পারি। যত আমি বুঝবো তত বেশি সাবধান হবো, যত বেশি বুঝবো তত বেশি সাবধান হবো। আমি নার্ভাস হবো না, ঘরের কারো হয়ে গেলে আমি বুঝতে পারি কী করে এটা ট্রিটমেন্ট করা যায়। ছোটোখাটো ওষুধ তোমার যদি দোকানে ঘরে থাকেই তো খাইয়ে নিতে পারো এইটা ডক্সিসাইক্লিন। বুঝে কিছু পায়খানা হচ্ছে, বমি হচ্ছে মানে কলেরা বটে, নো ডাউট, হালকা কলেরাও হইতে পারে, হয়তো তোমাকে অল্প ঘা করেছে এখনও, বিরাট কোনো হয়নি, তো ডক্সি খাইয়ে দাও দুটা, এটাকে আদরে ডক্সি বলি আমরা, ডক্সিসাইক্লিন, ঠিক আছে। স্ট্রেপ্টোমাইসিন আর কি বললাম, টেট্রাসাইক্লিন, এগুলো সব অ্যান্টিবায়োটিক ওষুধ, সব ব্যাকটেরিয়া ঘটিত রোগেই এগুলো কাজ করে। ওকে।